নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি শীতকালের ফুলকপি দিয়ে আমি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। ফুলকপিটা দেখুন আমি ভাবিয়ে নিচ্ছি, একটু হলুদ একটু নুন সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একটু নেড়ে দেবো এটা। তারপর এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দেবো। ফুটতে দিয়ে এদিকে দেখুন আমি 8খানা ডিম সেদ্ধ করে নিয়েছি, চিড়ে নিয়েছি একটু গাগুলো। তারপরে এবার আমি দেখুন ভাজতে চলে যাব। আর এখানে নতুন আলু আমি কেটে রেখেছি। এবার আমি কড়াই তেল দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, নাহলে ডিমগুলো ফাটবে বলে, ওই জন্য এবার ডিমগুলোকে আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন এবার বেশি একটা লাল লাল করব না, কারণ চামড়া টাইপের খেতে হয়ে যাবে, তা আপনারাও এরকমভাবেই করবেন। এবার ওই একই তেলের মধ্যে দেখুন আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর 2টো ডালচিনির টুকরো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে একটু নেড়ে নেবো আমি। নেড়ে নিয়ে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একটু হলুদ দেব, দিয়ে ভাজা ভাজা করব। তারপর দেখুন আমি চাপা দিয়েই এটা ভাজবো, যাতে একটু আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর ওদিকে আমি একটা মশলা বানাবো, মশলাটাও আপনাদের দেখাবো। রসুন দেব না আমি, লঙ্কা আর আদা দেব। তো আমি এটা মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে আমি এর মধ্যে একটু হলুদ দেব, জিরে দেব আর ধনে গুঁড়ো দেব, দিয়ে আমি এটাকে ভালো করে কষবো। ওদিকে যে ফুলকপিটা ভাবিয়ে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি ভেজে নেব। দেখুন আমি ফুলকপিটা ভেজে নিয়েছি। এটা আমি অন্য কড়ার মধ্যে ভাজা করছি ফুলকপিটা, আর অন্য কড়ার মধ্যে কষা হচ্ছে মশলাটা। এখানে 2টো টমেটো আমি তরকারিতে দিয়ে দেবো, দিয়ে আমি এটা হালকা কষবো। কষে তারপরে আমি এটাকে জল ঢেলে দেব। গরম জল আমার কড়াই আছে, আমি করে রেখেছি, ওটাইতেই আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। ছোট কড়াই আমার হবে না বলে ওই জন্য বড় কড়াতেই ট্রান্সফার করে দিলাম সব কিছু। ফুলকপিটা আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নুন দেব, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রাখার পর 15 মিনিট রেখেছিলাম। রাখার পর দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তরকারিটার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, ওই কারণে আর চিনিটা দিইনি। এইভাবে শীতের ফুলকপি, শীতের নতুন আলু দিয়ে আর ডিম দিয়ে এরকমভাবে ঝোল করে আপনারা একদিন খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। এই তরকারিটা আপনারা রুটির সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, সব কিছুর সাথেই খেতে পারবেন। আবার কাল দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, নতুন বছরটাকে এনজয় করবেন। আমি আসছি।